আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই ভিডিওগুলো আমি চকরিয়া থাকাকালীন আমার আম্মু আমাকে পাঠিয়েছিল। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কলার ছড়া। তো এই কলাগুলো একত্রে আ পাকার মতো অবস্থায় চলে আসার কারণে কেটে ফেলতে হয়েছে। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেকে যায় কয়েকদিনের মধ্যেই। তো এই ভিডিওটাও কিন্তু আম্মুরই পাঠানো। আর এখানে এটা হচ্ছে আমড়া গাছ, তখন অনেক বেশি সতেজ ছিল। আর এটা তো আমার ভিডিওতে দেখেছেন, এটা হচ্ছে চাইনিজ ভায়োলেটের গাছটা, যদিও তখন সেখানে ফুল ছিল না। তো আম্মু কিন্তু বেশ চিন্তিত ছিল যে এখনও কেন কোনো ফুল হচ্ছে না এটাতে। এত বড় বিশাল গাছ হয়ে গিয়েছে কিন্তু ফুল নেই, সেটা আম্মুর অনেক বেশি টেনশনের একটা কারণ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেক ফুল, তবে সব ফুল কিন্তু আমার ভিডিওতে দেখাতে পারিনি। এখানে কিন্তু একসাথে ফুল যখন ফোটে অনেকগুলো ফুলই ফোটে। তো এরপর হচ্ছে এটা আমার জন্য আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। এটা একটা সিলিং মেশিন, যেটা দিয়ে আমার উদ্যোগের মশলার প্যাকেটগুলো সিল করা যাবে। তো এটা আমার হাজব্যান্ড কিনে রেখেছিল, আমি জানতামও না। তো সে এটা অনলাইনে অর্ডার করেছিল ফেসবুকে দেখেই। তো আমার কাছে মনে হয়েছে এরকম জিনিসগুলো আসলে দেখে শুনেই কেনাটা ভালো। এগুলো কিন্তু গোলাম রসুল মার্কেটে একটু খুঁজলেই পাওয়া যাবে। তো যেহেতু ও এখানে খুব একটা আসে না চট্টগ্রাম শহরে, তাই জন্য এটা কিনেছে। এবং এটা হচ্ছে মোটামুটি একটা ভালো জিনিস, খুব একটা খারাপ না। তবে দেখে শুনে কিনলে কমের মধ্যে আরও কিন্তু ভালো জিনিসই পাওয়া যায়। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কিনেছে। কেনার আগেও অর্ডার করার পরও কিন্তু আমাকে বলেনি। পরবর্তীতে যখন এসেছে তখন আমি এটা দেখি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে প্যাকেজিং করে তারা এটা দিয়েছে। আর এটা কোন পেজ থেকে কিনেছে সেটাও কিন্তু আমার এখন মনে নেই। তো এখানে এই সিলিং মেশিনটা দিয়ে খুব কম জিনিস সিল করা যাবে, অর্থাৎ পাতলা জিনিসগুলো সিল করা যাবে। আর এটা চার্জে রাখতে হবে, অর্থাৎ এটা চার্জ ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ একটু হিজিবিজি আসলে। অন্যান্য সিলিং মেশিনগুলোও কিন্তু এভাবে চার্জে রাখতে হয়, কিন্তু এটা আসলে খুব একটা চার্জে দিলেও অত বেশি আমার মনে হয়, আমি আসলে সিস্টেমটা বুঝতে পারছি না, সেজন্যই সমস্যা। আর যারা এগুলো ব্যবহার করতে অভ্যস্ত তাদের জন্য খুবই কাজের জিনিস। তবে আমি তো এখন আমার মশলাগুলো বেশিরভাগই বোতলেই, বোতল বলতে ছোট যে বোতলগুলো দেখেছেন আমার আগের কিছু ভিডিওতে, ওই বোতল বা বয়ামেই কিন্তু দিচ্ছি। তারপরেও এটা মাঝে মধ্যে কিন্তু আমার অনেক কাজে আসবে, আর সেজন্য এটা আমি সাথেই রাখি এখন। হয়তো মশলার প্যাকেট সিল করতে না হলেও বেশ অনেক কিছু আমাদের ঘরে সিল করে রাখতে হয়। ধরেন যে কোনো দুধের প্যাকেট বলেন বা চিনির প্যাকেট, যা করা যায় সিল। অর্ধেক কিছু জিনিস দেখা যায় অর্ধেক ব্যবহার করে আমরা অর্ধেক রেখে দিতে হয়, সেগুলো খুব সুন্দর করে সিল করে রাখা যাবে। তো এখানে আমি ভিডিও দেখছিলাম মোবাইলে, আর হচ্ছে নিজের বানানো আচারটা খাচ্ছিলাম। আর এই ভিডিওটা করে পাঠিয়েছে হচ্ছে আমার, এটা কে করেছে আসলে আমার মনে নেই। তো আমার হাজব্যান্ড থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম, তো আমার কাছে খুব সুন্দর লেগেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিডিও, যেখান থেকে মাতামুহুরী নদীর বেশ কিছু অংশ দেখা যায়। আর চমৎকার কিছু পর্তুলিকা ফুলও দেখতে পাচ্ছেন। তো পর্তুলিকা যখন একসাথে এমন অনেক ফোটে তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আর এরপরই হচ্ছে আমার হাজব্যান্ডের পানিকা গাছটা, তো এটাও কিন্তু একসাথে ফুটলে চমৎকার লাগে। এটাও হয়তো আমার ভিডিওতে অনেকবারই আপনারা দেখে থাকবেন। তো তখন ছিল খুব বৃষ্টি, এর মধ্যেও যখনই সুযোগ পাওয়া গিয়েছে ভিডিওগুলো করা হয়েছে। আর আমাদের আমড়া গাছে কিন্তু খুব একটা আমড়া ধরেনি,
কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছে খুব ভালোই সেবার আমড়া ধরেছিল, সেটাও আমার জন্য ভিডিও করেছে। তো আমাদের আমড়া গাছে আমড়া না ধরার কিন্তু অনেক কারণ আছে, কারণ আম্মু আসলে খুব একটা যত্ন নিতে পারেনি অন্যান্য গাছের যত্নের ফাঁকে। আর এটা হচ্ছে চকরিয়ায় আমি যেখানে থাকতাম তার সেই বাসাটার জানালা থেকে এই ভিউটা পাওয়া যায়। এই বাসাটার পাশেই একদম চমৎকার একটা বাগানবিলাস গাছ, যেটা ফুটলে অনেক সুন্দর লাগে। আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।